এখানে লোকটা বসে বসে আম খাচ্ছিল আর তখনই তার হাতের মধ্যে রক্ত পড়তে থাকে আর লোকটা ভয় পেয়ে যায় আর বলে আরে হাতের মধ্যে এগুলো কি পড়ছে, আরে এগুলো তো রক্ত, রক্ত কোথা থেকে আসছে। তারপর উপরে চেয়ে দেখে গাছের ভেতর থেকে রক্ত বের হচ্ছে আর বলে আরে গাছের ভেতর থেকে রক্ত বের হচ্ছে, আরে গ্রামবাসী তাড়াতাড়ি এসো, বিপদ এসে গেছে। আর তখনই গ্রামবাসী দৌড়ে আসে, বলে ভাই কি হয়েছে, আরে ভাই এই দেখো গাছের ভেতর থেকে রক্ত বের হচ্ছে। সে বলে দাঁড়াও আমি দেখছি। তারপর গাছে হাত দিয়ে বলে আরে সত্যি তো একদম টাটকা রক্ত, কিন্তু এটা কি করে সম্ভব। এই লোক বলে এই গাছের ভেতরে আবার ভূত নেই তো। ওই লোক বলে তুমি কোনো ভূতকে আঘাত করোনি তো। সে বলে না ভাই আমি তো কিছু করিনি। এই লোক বলে চুপ থাকো, আমাদের এলাকার হুজুরকে ডেকে আনতে হবে, সেই বলতে পারবে গাছ থেকে কেন রক্ত বের হচ্ছে। এই লোক বলে হ্যাঁ তুমি একদম সঠিক কথা বলেছো। সে বলে যাও হুজুরকে ডেকে নিয়ে আসো। তারপর দুইটা লোক এসে হুজুরকে সব ঘটনা খুলে বলে। হুজুর বলে আর কি বলছো, তাড়াতাড়ি চলো। আর কিছুক্ষণ পর হুজুর সেখানে চলে আসে, বলে সবাই চুপ থাকো। তারপর হুজুর গাছ থেকে রক্ত হাতে নিয়ে চোখ বন্ধ করে ফেলে আর হুজুর সবকিছু দেখতে পেয়ে যায় কোন লোকগুলো এই কাজ করেছে। আসলে এই দুষ্ট লোক দুইটা মানুষদের ভয় দেখিয়ে টাকা নেওয়ার জন্য গাছের মধ্যে লাল রঙের বোতল রেখে দিয়েছে। তারপর হুজুর চোখ খুলে বলে ওই লোকটাকে ধরো। তারপর দুইজন লোক মিলে তাকে ধরে নিয়ে আসে আর হুজুর বলে তুমি যা যা করেছো উপরওয়ালা আমাকে সব দেখিয়ে দিয়েছে, তোমরা মাত্র কয়টা টাকার জন্য বোতলে লাল রং রেখে মানুষদের ভয় দেখাচ্ছ, কেন করেছো এগুলো বলো। তখন সে বলে হুজুর আমাকে মাফ করে দিন, আমি টাকার লোভে পড়ে এইসব করেছি। তখন হুজুর বলে গ্রামবাসী এরকম কিছু লোকের কথা বিশ্বাস করে তোমরা হাজার হাজার টাকা দান করো, এই টাকাগুলো কোনো গরিব বাচ্চাদের দিলেও তারা পেট ভরে খেতে পারবে।